আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার দেশি মুরগির বাচ্চাকে আমি BCRDV ভ্যাকসিনটা, রানীক্ষেতের ভ্যাকসিনটি প্রয়োগ করব। তো দেখুন, আজকে আমি রানীক্ষেতের যে BCRDV ভ্যাকসিনটা, এটা আমি উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সংগ্রহ করেছি। তো এটার দাম এখন 25 টাকা আর কি, 25 টাকা নিয়েছে আমার থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন BCRDV ভ্যাকসিনটা, ভ্যাকসিনের যে এটা BCRDV ভ্যাকসিন। এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, নাভানা গ্রুপের। এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, আর এটি একটি পাত্র যেটাতে আমি ভ্যাকসিনটা মিক্সড করব। আর এটি হচ্ছে একটি সিরিঞ্জ, যে সিরিঞ্জ দিয়ে আমি আসলে এই মুরগির আর কি ভ্যাকসিনটা মিশ্রণ করব। তো চলুন আমি আপনাদেরকে মিশ্রণ করার ভিডিওটা দেখাই। তো ততক্ষণ সঙ্গে থাকুন, সাথে থাকুন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ। হ্যাঁ দর্শক বন্ধুরা, দেখুন আমার এই ডিস্টিল ওয়াটার আসলে এখানে 1000 ডোজ, এই যে 36 ml রয়েছে। এটা হচ্ছে 1000 মুরগির ডোজ। তো আমার এখানে আসলে 9-10টি মুরগির বাচ্চা রয়েছে। আমি 9-10টি মুরগির বাচ্চাকে আসলে এটা প্রয়োগ করব। তো সেক্ষেত্রে আমার এত ডোজ দরকার নাই। এবং আমার এই যে BCRDV যে ভ্যাকসিনটা রয়েছে, এটা যেহেতু আমার 100 মুরগির ডোজ, তো সেহেতু আমি এখানে 100 ফোঁটা আর কি প্রথমে আমি নিয়ে নিব। এখান থেকে আমি 100 ফোঁটা, যেই পানিটা রয়েছে ডিস্টিল ওয়াটার পানিটা, তো এই পানিটা আমি 100 ফোঁটা নিয়ে নিব। এখানে নেওয়ার পরে তারপর আমি ভ্যাকসিনটা আসলে ওর সাথে মিক্সড করব। তো আমার যে পাত্রটা আমি নিয়েছি, এই পাত্রে আমি 100 ফোঁটা পানিটা আমি দিব আর কি। 1 2 3 4। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমার 100 ফোঁটা 100 যে মুরগির ডোজ, এটা কমপ্লিট। দেখুন, মাত্র দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনে, মাত্র এতটুকু পানি আসলে আমাদের প্রয়োজন 100টা মুরগির জন্য, যেহেতু এটা 100 মুরগির ডোজ। এখন আমি কি করব, এটাকে আমি এখন রাখবো, রেখে এখন আমি সিরিঞ্জটা নিব। তো সিরিঞ্জটা নিয়ে আমি দেখুন বন্ধুরা, আমি এখন এই মুরগির যে ইয়াটা রয়েছে, এটা আসলে খুলে নিব। ক্যাপটি রয়েছে, ক্যাপটি আমি খুলে নিব। হ্যাঁ দর্শক বন্ধুরা, দেখুন আমি ওষুধের ক্যাপটি খুলে নিয়েছি। এখন আমার ভিতরে যেই ওষুধটি রয়েছে, আমি এখন এই ওষুধে এখান থেকে আমি প্রথমে 1 মিলি পানি নেব। আমি প্রথমে এখান থেকে 1 মিলি পানি সংগ্রহ করব। হ্যাঁ, আমি এখানে মোটামুটি 1 মিলি পানি নিয়েছি দর্শক বন্ধুরা। এখন 1 মিলি পানির এখানে আমি যে ভ্যাকসিনটি রয়েছে, দেখুন এর মধ্যে যদি আমি পুশ করি তাহলে ইনজেকশনটা একে একে চলে যাবে। দেখুন বন্ধুরা, এই পুশ করার সাথে সাথে পানিটা অটোমেটিক এখানে প্রবেশ করলো, ভিতরে, বোতলের ভিতরে আর কি। তো এখন আমি এটাকে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নেওয়ার পরে আসলে আমি চাইলে এখন এটা সিরিঞ্জ দিয়েও বের করতে পারি, অথবা আমি চাইলে এই যে ক্যাপটি রয়েছে, এই যে খাপটি রয়েছে আর কি, এটি আমি আসলে খুলেও এটার সাথে প্রয়োগ করতে পারি। তো দেখুন আমি এটা খুলে নিলাম। এই ওষুধটি যে পানি রয়েছে, এই পানির সাথে আমি আসলে মিশিয়ে দিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি এটি পানির সাথে মিশিয়ে দিলাম। এখন আমি এটি ভালোভাবে পানির সাথে মিশ্রণ করব ভ্যাকসিনটি আসলে। হ্যাঁ, তো আমার এখন আসলে ভ্যাকসিন কমপ্লিট। ভ্যাকসিনটি মিশ্রণ করা কমপ্লিট। দেখুন, আপনারা যদি দেখতে পারেন এখানে একটি সবুজ
সবুজ ভ্যাকসিন রয়েছে। তো এখন আমি এটিকে প্রয়োগ করব। আসলে আমি এটি আসলে ড্রপারের সাহায্যে মুরগির ইয়েতে প্রয়োগ করব। তো চলুন বন্ধুরা, কীভাবে মুরগির ইয়েতে প্রয়োগ করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন দর্শক বন্ধুরা, আমি যেই ভ্যাকসিনের যে মিশ্রণটি আমি মিশ্রণ করে নিয়েছিলাম, সেইটি দেখুন ভ্যাকসিনটা। এখন আমি এটা একটি ড্রপারের সাহায্যে আমি এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি আমার যে ব্রুডিংয়ে ছিল মুরগির বাচ্চাগুলো, সেগুলো আর কি ধরবো একটা করে। দেখুন বন্ধুরা, এভাবে আমি মুরগির বাচ্চাটি ধরলাম। ধরার পরে আপনারা যারা আছেন, এই যে এক চোখে এক ফোঁটা, হ্যাঁ, ভ্যাকসিনটি আমি দিয়ে দিলাম। এই মুরগিটিকে আমি এখন সাইডে রেখে দিলাম। এভাবে আবার আরেকটি মুরগিকে, হ্যাঁ, এবার আরেকটি মুরগিকে আমরা দিব ভ্যাকসিনটা। দেখুন দর্শক বন্ধুরা, মুরগির এক চোখে এক ফোঁটা এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, মুরগিটির মুখে ওষুধটা পৌঁছেছে, হয়ে গেল ভ্যাকসিন। আসলে এইভাবে এখন আপনারা যত মুরগিগুলো রয়েছে, এভাবে আমি এখন একটি একটি করে মুরগির ভ্যাকসিন দিয়ে দিব। তো আপনারা যারা চান তারা আসলে আমার দেখানো এই পদ্ধতি এভাবে ভ্যাকসিন দিতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।